নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট স্ট্যান্ড রেলের তরফ থেকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি কিন্তু আমাদের পাবলিশড হয়েছে। তো দেখে নাও অন স্ক্রিন, এটা হচ্ছে এই বিজ্ঞপ্তি এবং বেশ কিছু স্টেশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। তো তোমাদের বাড়ির কাছাকাছি স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। এর মধ্যে যদি তোমাদের স্টেশন যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো স্ট্যান্ড রেলের তরফ থেকে অফিসিয়ালি নতুন বিজ্ঞপ্তি। তো এখানে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, লাস্ট ডেট কি রয়েছে সমস্তটাই জানাবো। তো এখানে তোমরা একদম বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং নিতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কি প্রসেস রয়েছে, কি ক্রাইটেরিয়া রয়েছে সমস্তটাই কিন্তু পরপর জানাবো। তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে এসটি বি এ, অর্থাৎ স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। তো এখানে আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের আদার্স কিন্তু কোনো রকমের কোয়ালিফিকেশন কিন্তু প্রয়োজন নেই, সিম্পল মাধ্যমিক পাস, কোনো রকমের আইটিআই লাগবে না এবং কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগবে না, সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। এবার জানি নাকি সিলেকশনটা কী রয়েছে, কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের এখানে দিতে হবে না এবং ইন্টারভিউ কিন্তু এখানে হবে না। তো সিলেকশন বেসটা কী রয়েছে সমস্যা এই ভিডিওতে কিন্তু আমি ফরফর তোমাদেরকে দেখিয়ে দেবো। ওকে, এবং তোমাদের এখানে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে, এই তো তোমাদের লাস্ট ডেট রয়েছে এখানে 23শে জুন 2026। ঠিক আছে, 23শে জুন 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের আবেদনটা কমপ্লিট করতে হবে। তো কীভাবে তোমরা আবেদনটা করবে, এখানে কিন্তু অফলাইনে তোমাদের আবেদনটা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে আমি দেখাবো কীভাবে তোমরা ফিল করবে এবং সাথে সাথে কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে লাগবে সেগুলো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, কোন অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে সেটাও জানাবো। তো ভিডিওটা একদম স্কিপ নাই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এখানে কিন্তু জেলাভিত্তিক কিন্তু সমস্ত আপডেটগুলো আসছে, সেজন্য অবশ্যই তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দেবে। তোমাদের জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমাদের এই চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্যাটা তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। তো বেশ কিছু স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে, কোন কোন স্টেশন রয়েছে সমস্যাটা দেখাবো। তার আগে তোমাদের আমি দেখিয়ে দিই এখানে আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা লাগবে কি এবং তোমাদের এখানে বয়স কত থাকতে হবে সমস্যাটা তোমাদের পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে তোমাদের আবেদন করার জন্য মিনিমাম যে বয়স সেটা কিন্তু 18 বছর থাকতে হবে, মিনিমাম 18 বছর, 1 বছর কম হলে হবে না। এবং এখানে 40 হোক বা 45 বা 50 যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো এখানে বয়সে কিন্তু সেরকম কোনো কড়াকড়ি নেই, অর্থাৎ ধরে নাও 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কাঠামো কেমন কি রয়েছে সেটাও জানাবো। তার আগে দেখো এখানে তোমাদের যোগ্যতা দেখো, এখানে মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা। ওকে, এটা গেল। এবার চলে আসে তোমাদের দেখো পুলিশের ভেরিফিকেশন একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেই সংক্রান্ত বিষয় জানার জন্য তোমাদের কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। সেটা কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে বাড়ির কাছাকাছি সেই স্টেশন থেকে নিলে কিন্তু হয়ে যাচ্ছে। এছাড়া আরেকটা কথা এখানে বলে রাখি, এখানে কিন্তু একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে, যে তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা বা শারীরিকভাবে তোমরা ফিট আছো কিনা সেটা দেখার জন্য একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রয়োজন হবে। সেটা কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে, এমবিবিএস ডাক্তার আছে তাদের কাছ থেকে কিন্তু সেই সার্টিফিকেটটা নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো এখানে রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে, অর্থাৎ স্থায়ী বাসিন্দার একটা প্রমাণপত্র তোমাদের কিন্তু দেখাতে হবে। তো তোমরা এখানে দেখাতে পারো ভোটার আই কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, পাসপোর্ট, অথবা বলা হচ্ছে সার্টিফিকেট, যেমন তোমাদের বলা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তহসিলদার, এই সমস্ত জায়গা থেকে তোমরা যদি সার্টিফিকেট নাও স্থায়ী বাসিন্দার সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে। তো এই যে সার্টিফিকেট এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। বাদ বাকি যা ডকুমেন্টসের কথা বললাম প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। আর এখানে দেখো একের অধিক স্টেশনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, যে কোনো একটি স্টেশন তোমাদের কিন্তু বেছে নিতে হবে আবেদন করার জন্য। ওকে, তো এই হচ্ছে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে এখানে আবেদন করার জন্য। ঠিক আছে, চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল করবে, কোথায় সাবমিট করবে, কোন অ্যাড্রেস রয়েছে সমস্তটা পরপর আমি জানাবো। এখানে তোমাদের নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। স্টেশনের নামটা এখানে দেবে, আসানসোল ডিভিশনের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। বেশ কিছু স্টেশন রয়েছে সমস্তটাই আমি পরপর কিন্তু দেখিয়ে দেবো। দেখো ডান দিকে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু লাগিয়ে দিতে হবে। তারপরে দেখো এখানে 1 নাম্বার কি বলছে, আমি দ্রুত বলে যাচ্ছি, তোমরা একটু খুব মনোযোগ দিয়ে কিন্তু দেখে নেবে। ওকে,
দেখো 1 নম্বর বলা হচ্ছে তোমাদের নামটা এখানে লিখতে হবে ক্যাপিটাল লেটার অর্থাৎ ব্লক লেটার বড় অক্ষরে তোমাদের নামটা লিখতে হবে। তারপর ফাদার হাজবেন্ড নেম রয়েছে, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজবেন্ড নেম দিতে হবে এখানে। যদি না বিবাহ থাকে সেক্ষেত্রে তারা বাবার নাম, অর্থাৎ ছেলে এবং মেয়ের উভয়ের ক্ষেত্রে বাবার নাম। এরপর হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ তোমাদের ডকুমেন্টস দিতে হবে, যেমন তোমাদের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু দিতে পারো। তাছাড়া তোমরা কিন্তু ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে তোমাদের, তার একটা ডকুমেন্টস তোমরা দিতে পারো, যে কোনো একটি দিলেই কিন্তু হবে। জেন্ডার, জেন্ডার হচ্ছে মেল না ফিমেল সেটা এখানে লিখে দেবে। তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে 10th পাস যোগ্যতায় যেহেতু নিয়োগটা হচ্ছে 10th পাস মার্কশিটটা দিয়ে দেবে বা সার্টিফিকেটটা দিয়ে দেবে, হয়ে যাবে। তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের আগে আমি বলে দিয়েছি কি কি ডকুমেন্টস লাগবে। তো যে কোনো একটি ডকুমেন্টস এখানে কিন্তু প্রুফ হিসেবে দিলেই কিন্তু হয়ে যাবে। যে ডকুমেন্টসটা দেবে সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তারপর হচ্ছে 8 নম্বর বলেছে নেম অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লাই করছো কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি এখানে অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে দিতে হবে। পরবর্তীতে রয়েছে দেখো এখানে পুলিশের একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে, তোমাদের নামে কোনো রকমের পুলিশ ক্লিয়ারেন্স। এবং তারপরে দেখো এখানে তোমাদের কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে। লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে নিলে কিন্তু হবে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই, ঠিক আছে। এটা নো করে দিয়ে তারপর একটা সার্টিফিকেট তোমরা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, এটা কিন্তু পরিষ্কার। দেখো ডিটেলস অফ আইডেন্টি কার্ডস, অর্থাৎ এখানে আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু আইডেন্টিটি প্রুফ হিসেবে দিতে হবে, ঠিক আছে। যেটা দেবে সেটা কিন্তু অবশ্যই জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তারপর হচ্ছে নাম্বার অফ এনক্লোজার, কটা ডকুমেন্টস দিচ্ছ, কী কী দিচ্ছ সেগুলো একটু লিখে দেবে। এরপর রয়েছে ডিক্লারেশন রয়েছে, তারপরে তোমাদের বাম দিকে প্লেস ডেট রয়েছে এবং ডান দিকে তোমাদের এখানে সিগনেচার করে দিতে হচ্ছে। এখানে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়, ওকে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল হয়ে গেল। তারপরে এর সাথে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো কিন্তু এখানে লম্বাটা লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। এগুলো দেখে তোমরা কিন্তু সমস্তটাই অ্যাটাচ করে দেবে ডকুমেন্টসগুলো, কোন কোন ডকুমেন্টসগুলো লাগছে দেখো এখানে। এখানে দেখো ডকুমেন্টসগুলো কিন্তু সমস্তটা পর এখানে দেওয়া রয়েছে, যেমন তোমাদের এখানে। তো দেখো 1 নম্বরে তোমাদের বলা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে, সেটা কোথা থেকে নিতে হবে এর আগে আমি বলে দিয়েছি। তারপর হচ্ছে ডকুমেন্টস অফ প্রুফ, এজ প্রুফ ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে, মাধ্যমিক অ্যাডমিট হোক বা ডেট অফ বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। তারপরে 10th পাস কোয়ালিফিকেশন তোমাদের সার্টিফিকেট মার্কশিট একটা দিলেই কিন্তু হবে, ঠিক আছে। এবং পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এখানে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে তোমরা কিন্তু লাগিয়ে দেবে। দিয়ে তারপরে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সমস্তটা জানাবো। তার আগে দেখো কোন কোন স্টেশনের তরফ থেকে এখানে এই নিয়োগটা হচ্ছে। দেখো বেশ কিছু স্টেশন রয়েছে, দেখো পানাগড় রয়েছে, তারপর হচ্ছে শিমুলতলা রয়েছে, জামতলা রয়েছে, দমকা, দেওঘর, এই সমস্ত জায়গা থেকে নিয়োগটা হচ্ছে। দেখো বিভিন্ন লোকেশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে, বেশ কিছু স্টেশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। তো এখানে স্টেশনের ক্যাটাগরিগুলো কিন্তু দেওয়া রয়েছে, কোন কোন ক্যাটাগরির স্টেশন রয়েছে। এনএসজি 5 ক্যাটাগরি স্টেশনে তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে, ওকে। তো দেখো এখানে তোমাদের অ্যাড্রেসটা আমি সমস্তটা বলে দিচ্ছি। অ্যাড্রেস হচ্ছে এটা। তো দেখো এই অ্যাড্রেসটা দেখে নেওয়ার আগে তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি, এই জায়গাটা তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, কোনো জায়গা যেন আনফিল না থাকে, ঠিক আছে। খুব সুন্দরভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তারপরে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের জমা করতে হবে। তো বন্ধুরা জানি রাখি এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু নেই, ঠিক আছে। সিলেকশনের ক্রাইটেরিয়াগুলো দেখে নাও, ইন্টারভিউ কিন্তু এখানে নেই। তাহলে সিলেকশন কি হচ্ছে, শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর্মটা খুব সুন্দরভাবে তোমাদের ফিল করতে হবে, নির্ভুলভাবে ফিল করতে হবে আর সুন্দরভাবে ফিল করতে হবে, ঠিক আছে। কোনো জায়গায় মিসম্যাচ থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যা যা ডকুমেন্টস দিচ্ছ তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু সমস্তটা অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। যদি এর সাথে যদি ম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ফাইনালিভাবে খুব দ্রুত জয়েনিং নিতে পারবে, ওকে। তো এবার আমি বলে, তো এবার চলে আসি তোমাদের কোন অ্যাড্রেসে পাঠাতে হবে দেখে নাও। তো এর জন্য একটা তোমাদের কিন্তু পোস্ট খাম প্রয়োজন হবে, এরকম একটা পোস্ট খাম নেবে। তারপর এই পোস্ট খামের উপরে লিখে দেবে কোন স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করছো সেই স্টেশনের নামটা এখানে লিখে দেবে। তারপর বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা এবং ডান দিকে 2 দিয়ে এদের যে অ্যাড্রেসটা রয়েছে দেখো এখানে দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিস, ইস্টার্ন রেলওয়ে আসানসোল, ঠিক আছে। এরা কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে এখানে উপরে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে তোমাদের কিন্তু বলা হচ্ছে এইখানে যে সময়টা বলা হয়েছে যে 8ই জুন থেকে তোমাদের এখানে আবেদনটা শুরু হয়েছে। এবং এখানে দেখো তোমাদের হচ্ছে
লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 23শে জুন 2026, এই সময়ের মধ্যে আবেদনটা কমপ্লিট করতে হবে। এবং এখানে ড্রপ বক্স যেটা রয়েছে সেটা কিন্তু ওপেন করা হবে, তারও কিন্তু সময় সময় এখানে বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি ড্রপ বক্সটি তোমাদের ওপেন করা হবে। দেখো এই জায়গাটা ডেট অফ দ্য টাইম অফ দ্য ওপেনিং দ্য টেন্ডার, অর্থাৎ ড্রপ বক্সটি তোমাদের কিন্তু ওপেন করা হবে 23শে জুন 2026, এখানে বিকাল 4টার সময় কিন্তু ওপেন করা হবে। এবং এই সংক্রান্ত ডিটেলসটা তোমরা আপডেট পাবে এদের অফিসিয়াল সাইট থেকে। ঠিক আছে, যখন আপডেট আসবে, এবং পাশাপাশি এদের অফিসের যে অ্যাড্রেসটা রয়েছে বা ঠিকানাটা রয়েছে সেই ঠিকানায় তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। ওকে, এটা হচ্ছে এদের অ্যাড্রেস, এই যে। ঠিক আছে, সকাল 11টা থেকে দেখো, সকাল 11টা থেকে এখানে বিকাল 5টা পর্যন্ত তোমরা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপডেট পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। এবং পাশাপাশি দেখো এখানে এই নিয়োগটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আসানসোল ডিভিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। 5 বছরের কন্ট্রাক্টের বেসিসে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে এসটিবিএ অর্থাৎ স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে নিয়োগটা করা হচ্ছে। এবং এখানে তোমাদের জানি রাখি, তোমাদের কিন্তু স্যালারি কাঠামো যেটা হবে সেটা হচ্ছে টিকিট সেলের উপরে তোমাদের কিন্তু ইনকামটা হবে। ঠিক আছে, দেখো এটা কিন্তু তোমাদের লিখতে হবে যে অ্যাপ্লিং ফর দ্য স্টেশন টিকিট বুকিং এজেন্ট, এই কথাটা কিন্তু হেডিং কিন্তু লিখতে হবে, যেটা পোস্ট কাম বলেছি সেখানে কিন্তু তোমাদের এটা লিখে দিতে হবে। তো ইনকামটা কি প্রসেসে রয়েছে দেখো, এটা এখানে বলা হচ্ছে মান্থলি সেলস টার্নওভার, টিকিট সেল এক টাকা থেকে শুরু করে 20,000 টাকার টিকিট যদি সেল করো সেক্ষেত্রে এখানে 25% কিন্তু কমিশন রয়েছে। এইভাবে কমিশন বেসিসে কিন্তু তোমাদের ইনকামটা হবে। সেই হিসেবে মিনিমাম একটা ধরে নাও 20,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু তুলতে পারবে। এবং যদি তোমরা বিজি স্টেশনে যদি পড়ে যাও সেক্ষেত্রে ইনকামটা আরও কিন্তু বাড়বে। ওকে, এবং পাশাপাশি তোমাদের কিন্তু একটা মানি কিন্তু একটা ডিপোজিট রাখতে হবে। এখানে দেখো 5,000 টাকার কথা বলা হয়েছে, তো রেলের কাছে এই টাকাটা জমা রাখতে হবে। তার বেসিসে তোমাদের কিন্তু বেশ কিছু ইলেকট্রনিক্স যে সমস্ত গেজেট লাগে সেগুলো কিন্তু সমস্যায় দিয়ে দেওয়া হবে। তো এই টাকা তোমাদের কিন্তু পরবর্তীতে রিটার্ন দেওয়া হবে। কখন? যখন তোমরা কাজ ছেড়ে দেবে তখন কিন্তু এই টাকাটা তোমাদের রিটার্ন করে দেবে রেলের তরফ থেকে। ওকে, তো এই হচ্ছে সিম্পল প্রসেস রয়েছে। এখানে খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও, একদম বাড়ির কাছাকাছি তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। ডিস্ট্রিক্ট ভিত্তিক নিয়োগটা পশ্চিম বর্ধমান রয়েছে, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে ডিস্ট্রিক্ট হিসাবে কিন্তু নিয়োগটা হচ্ছে। তোমার ডিস্ট্রিক্ট যদি এর মধ্যে হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। এবং তোমাদের ডিস্ট্রিক্ট যদি না হয়ে থাকে বা জেলা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে এইভাবে কিন্তু প্রতিনিয়ত আপডেট আসছে আমার চ্যানেলে, কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। এখনই কি দেখে নাও। তো এরকম জেলাভিত্তিক যা যা আপডেট আসছে সমস্তটাই আমার এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, নিয়মিত যা যা আপডেট আসবে, তো সেটা হচ্ছে আসানসোল ডিভিশন হোক, মালদা হোক, বা এখানে তোমাদের ইস্টার্ন রেলওয়ে যে হাওড়া ডিভিশন হোক, সমস্ত ডিভিশনের অফিসিয়ালি আপডেট তোমরা কিন্তু পাবে আমাদের এই চ্যানেলে। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।